আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক, আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এ বলা হয়েছে অ্যাটেনশন প্লিজ। এই শিরোনামে আমাদের আজকের এই আলোচনাটি হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, লেসনটি অর্থাৎ এই ইউনিটটি শুরু করার পূর্বে আমরা প্রথমেই এই ইউনিট থেকে অর্থাৎ লেসন 1 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে সেগুলো আমরা একটু জেনে আসি। চলো, ওকে, শব্দ অর্থগুলো একটু দেখে নিই। ক্লাস 7 ইউনিট 1 লেসন 1 অর্থাৎ পেজ 1 এবং 2 এই দুটি পেজে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে সেই শব্দ অর্থগুলো শুরুতে জেনে নিই। বলা হয়েছে অ্যাটেনশন। অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ, অ্যাবল টু সক্ষম, ইনস্ট্রাকশন নির্দেশনাবলী অর্থাৎ নির্দেশনাবলী। এরপর রয়েছে কমান্ডস। কমান্ডস মানে হচ্ছে আদেশ। রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে কাজ অথবা অভিনয়। অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি মানে হচ্ছে সেই অনুযায়ী। স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে চাপ। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে চাপ। ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে স্বর। এটাকে বলা হয় টোন অথবা অ্যাকসেন্ট। অর্থাৎ আমরা যে ব্রিটিশ, আমেরিকান যে অ্যাকসেন্টগুলো শুনে থাকি সেই অ্যাকসেন্টগুলোর কথা বলা হচ্ছে। এরপর রয়েছে রিমেম্বার। কী রয়েছে? রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে রাখবে বা মনে রাখা। ব্রিং। ব্রিং মানে হচ্ছে আনা। ওকে, প্রিয় শিক্ষার্থী, এই ছিল মূলত আমাদের শব্দার্থগুলো। তাহলে আমরা শব্দার্থগুলো আরেকবার একটু পড়ে নিই। অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাবল টু মানে সক্ষম, ইনস্ট্রাকশন মানে নির্দেশাবলী, কমান্ডস মানে হচ্ছে আদেশ, রিকোয়েস্ট অনুরোধ, অ্যানাউন্সমেন্ট ঘোষণা, অ্যাক্ট কাজ বা অভিনয়, অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী, স্ট্রেস চাপ, ইন্টোনেশন স্বর যাকে আমরা টোন অথবা অ্যাকসেন্ট বলে থাকি, রিমেম্বার মনে রাখবে বা মনে রাখা, ব্রিং মানে হচ্ছে আনা। ওকে, এখানে বলা হয়েছে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দাও, দয়া করে মনোযোগ দাও। এরপরে এখানে আমরা একটা ক্লাসের চিত্র দেখতে পাচ্ছি। এখানে ক্লাস টিচার তার শিক্ষার্থীদের পড়াচ্ছেন এবং একজন বালিকা অন্য আরেকজন বালক অর্থাৎ একজন নতুন বালক যে এই শহরে নতুন এসেছে তাকে রেল স্টেশন এটা নির্দেশ করে দিচ্ছে। দেখো এই যে বোর্ডটা রয়েছে এখানে কিন্তু রেল স্টেশনের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সে রেল স্টেশনটা কোন দিকে রয়েছে সেই ডিরেকশনটা বলে দিচ্ছে। ওকে, এরপরে আমাদের এই ইউনিট শেষে আমাদের যে লার্নিং আউটকামগুলো রয়েছে, লার্নিং আউটকামগুলো কী কী আছে আমরা একটু সেগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, লার্নিং আউটকাম মানে শিখন ফল। লার্নিং আউটকামস মানে হচ্ছে শিখন ফল, অর্থাৎ বলা হচ্ছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিট পড়ার শেষে উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ আমরা জানতে সক্ষম হব। উইল বি মানে হচ্ছে হব, অ্যাবল টু মানে হচ্ছে সক্ষম হওয়া। ওকে, তাহলে আমরা জানতে সক্ষম হব। কী কী জানতে সক্ষম হব? ফলো ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনাবলী, অর্থাৎ নির্দেশনাবলী অনুসরণ করতে শিখব, অর্থাৎ নির্দেশনাবলী জানতে সক্ষম হব। কমান্ডস আদেশ দেওয়া শিখব বা কমান্ডস কি এ বিষয়ে আমরা জানতে পারবো। রিকোয়েস্ট অনুরোধ করা শিখব। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা করা শিখব। অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুসারে আমরা কি করতে পারবো? অভিনয় করতে পারবো। ওকে, এরপরে দেখো আর কি বলেছে, ইউজ সাউন্ড, অর্থাৎ আমরা শব্দের ব্যবহার করতে পারবো। স্ট্রেস চাপ। চাপ বলতে কি? কোন শব্দ কতটুকু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে সেটা আমরা জানতে পারবো। অ্যান্ড ইন্টোনেশন, এবং আমাদের গলার স্বর পরিবর্তন করতে পারবো, অর্থাৎ কোন শব্দ উচ্চারণ করতে কিভাবে আমাদের গলার স্বর পরিবর্তন করতে হবে সে বিষয়টা আমরা এই ইউনিট শেষে জানতে পারবো। আর কি জানতে পারবো? আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। ওকে, আমাদের চলে যাচ্ছে আমাদের পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠাতে আমাদের যে বিষয়টা বলা হয়েছে লেসন 1। লেসন 1-এ বলা হয়েছে ইন দ্য ক্লাসরুম। ওকে,
কি বলছে, লেসন 1 ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের ভিতরে। ক্লাসরুমের ভিতরে কি হচ্ছে, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ পার্ট এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে হচ্ছে শোনা, সে মানে হচ্ছে বলা, অ্যান্ড মানে এবং, শোনো এবং বলো। ওকে, এরপরে দেখো এখানে একজন টিচার তার শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে এবং শিক্ষার্থীদের বলছে যে আগে আমার কথা শোনো, তারপরে তোমরা তার উত্তর দাও। ওকে, কি হচ্ছে এখানে আমরা একটু সেই কনভারসেশনটা পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। তো টিচার শুরুতেই বলছে, টিচার এখানে বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং মানে হচ্ছে সুপ্রভাত, অর্থাৎ শুভ সকাল, এবং সবাইকে সবাইকে স্বাগতম। এরপরে স্টুডেন্ট বলছেন গুড মর্নিং টিচার, অর্থাৎ এবার শিক্ষার্থীরাও শিক্ষককে শুভ সকাল জানাচ্ছে। এরপর আবার টিচার বলছেন, টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস। দেখো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এবং এখানে প্রশ্ন করার যে ইন্টোনেশনটা, আমরা গলার স্বরটা কিছুটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত? এরপরে শিক্ষার্থীরা তার উত্তর দিচ্ছে। স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক, আমরা ক্লাস করার জন্য, ইয়েস এর অর্থ হচ্ছে হ্যাঁ আমরা ক্লাস করার জন্য প্রস্তুত। ইয়েস বলার পরে তুমি এখানে আরেকটা কথা বলতে পারো, ইয়েস উই আর রেডি, এটা বলতে পারো, তবে এখানে ইয়েস বললেই হয়। ওকে, এরপরে টিচার আবার প্রশ্ন করেছেন হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? এবার কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করা হয়েছে, এবং এইবার দেখো ইন্টেনশনটা আগের মতো, আমাদের আগের প্রশ্নের মতো হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? এরপর স্টুডেন্ট বলছে ইয়েস টিচার উই হ্যাভ। দেখো যখন আমাদের সাহায্যকারী ভার্ব থাকে, যে ভার্ব দ্বারা, যে সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, ঠিক ওই সাহায্যকারী ভার্ব দ্বারাই আমাদের উত্তর দিতে হয়। যেমন হ্যাভ দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইউ, ইউ বলতে হচ্ছে এখানে তোমরা, শিক্ষার্থী যেহেতু আমরা দেখলাম ক্লাসের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী, ইউ বলতে সকল শিক্ষার্থীকে বোঝানো হয়েছে, এই জন্য শিক্ষার্থীরা উত্তরে বলছে ইয়েস উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি। এরপরে টিচার আবার বলছেন গুড, বেশ ভালো, অনেকটা অবাক হয়ে বলছে গুড ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে। প্লিজ রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে রাখা, অর্থাৎ মনে রাখবে, টু ব্রিং ইয়োর ইংলিশ বুক, ব্রিং মানে কি, ইয়েস ব্রিং মানে হচ্ছে আনা, তাহলে দয়া করে মনে রাখবে কি যে ইংরেজি বইটি প্রত্যেক দিন আনার বিষয়ে তোমরা মনে রাখবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড ইয়োর ক্লাসমেট। ওকে, খেয়াল করে দেখো বলা হচ্ছে যে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেট, কী করবে এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে এবং তোমার সহপাঠীদের সাথেও ইংরেজিতে কথা বলবে, অর্থাৎ ক্লাসমেট মানে কি সহপাঠী, তাহলে সহপাঠীদের সাথে এবং আমার সাথেও, আমার সাথে বলতে কি এখানে শিক্ষকের সাথে বোঝানো হয়েছে, আমার সাথে ইংরেজিতে কথা বলবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট বিতে। পার্ট বিতে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন। আচ্ছা খেয়াল করে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, অর্থাৎ রিড দ্য কনভারসেশন, এটুকুর বাংলা আমরা বলি যে নিচের কথোপকথনটি পড়ো। কনভারসেশন মানে কি কথোপকথন, নিচের কথোপকথনটি পড়ো, অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট, অর্থাৎ অভিনয় করে দেখাও, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা কী করো কনভারসেশনটি পড়ো এবং আমাদেরকে কী করো অভিনয় করে দেখাও। ডিসকাস দিস কোশ্চেন, এরপর কী করো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। ডিসকাস মানে কি আলোচনা করা, উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সাথে, পার্টনার বা তোমার সহপাঠী আমরা বলতে পারি, সহপাঠীর সাথে তুমি এটা নিয়ে আলোচনা করো। অর্থাৎ তোমাকে একটা কনভারসেশন করতে হবে, আমরা যেটা ডায়লগ বলতে পারি অথবা কনভারসেশন বলতে পারি, সেটা করতে হবে, তোমাকে সেটা অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে এবং সেটি তুমি তোমার পার্টনারের সাথে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। ওকে, প্রশ্নটা এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক, অর্থাৎ শিক্ষক কি জিজ্ঞেস করেছিল
দ্য স্টুডেন্টস টু ডু, শিক্ষার্থীদের করতে, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষক কি করতে জিজ্ঞাসা করেছিল। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটার উত্তর চলো জেনে আসি। আমাদের যে প্রশ্নটা ছিল, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের কি করতে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, তো উত্তরে আমরা যেটা বলতে পারি, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে, শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রত্যেক দিন ইংরেজি বই আনতে বলেছিল বা আনতে জিজ্ঞেস করেছিল। এবং স্পিক ইংলিশ উইথ হার, অর্থাৎ এবং তার সাথে ইংরেজিতে কথা বলতে বলেছিল। এবং উইথ দেয়ার ক্লাসমেট, এবং তাদের সহপাঠীদের সাথেও ইংরেজিতে কথা বলতে বলেছিল। তাহলে প্রশ্নটা এবং উত্তরটা আরেকবার পড়ছি। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, শিক্ষক শিক্ষার্থীদেরকে কি জিজ্ঞেস করেছিল। অ্যান্সার হবে, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার বুকস এভরিডে, টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেট। শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যেক দিন ইংরেজি বইটি আনতে বলেছিল এবং তার সাথে এবং তার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছিল। ওকে, এই ছিল আমাদের পার্ট বিতে যে কোশ্চেনটি ছিল, সেই কোশ্চেনের উত্তর আমরা। পার্ট সিতে কি বলা হয়েছে দেখো, নাও অ্যান্সার দিস কোশ্চেন। নাও এখন অ্যান্সার উত্তর দাও, দিস ওইগুলো কোশ্চেন প্রশ্নের, অর্থাৎ এখন এর নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নির্দেশ করে বলা হচ্ছে যে এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখে নিই, প্রশ্নগুলো পড়ে নিই, তারপর আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব। প্রশ্ন নাম্বার 1, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো। ইফ ইউ ডু, যদি তুমি বলো, হোয়েন কখন, অ্যান্ড হাউ অফেন এবং কত সময় ধরে, অর্থাৎ তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো, যদি বলো তাহলে সেটা কখন এবং কত সময় ধরে। আমাদের কোশ্চেন নাম্বার 2, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, অর্থাৎ তুমি কি তোমার বন্ধুদের সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। ইফ সো মানে হচ্ছে যদিও, ইফ সো মানে যদি বলো, ইফ সো যদি বলো, হাউ অফেন কত সময় ধরে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইফ ইউ স্পিক আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট, অর্থাৎ ইফ ইউ স্পিক আউটসাইড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসের বাহিরে ইংরেজিতে কথা বলো, হোয়ার ডু ইউ স্পিক ইট, তাহলে এটা কোথায় বলো, মানে ক্লাসরুমের বাইরে যদি তুমি ইংরেজিতে কথা বলো তোমার বন্ধুদের সাথে, তাহলে সেই স্থানটা কোথায় গিয়ে তোমরা ইংরেজিতে কথা বলো। ওকে, কোশ্চেন 4 বলা হয়েছে, ডু ইউ ওয়াচ অ্যানি প্রোগ্রামস অন টিভি, ডু ইউ ওয়াচ তুমি কি দেখো, অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম বা ইংরেজি অনুষ্ঠান দেখো। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি কী ধরনের প্রোগ্রাম দেখো বা কী ধরনের অনুষ্ঠান টিভিতে দেখো। ওকে, এই 4টি প্রশ্নের উত্তর চলো জেনে নেই। সির ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস উইথ ইউর টিচার, ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো, যদি বলো, হোয়েন অ্যান্ড হাউ কখন এবং কত সময় ধরে কথা বলো। ওকে, এর অ্যান্সার যেটা হবে, ইয়েস হ্যাঁ বলি, আই স্পিক ইংলিশ মাই টিচার মোস্ট অফ দ্য টাইম ইন মাই ক্লাস, অর্থাৎ ইন মাই ইংলিশ ক্লাস, হ্যাঁ কথা বলি, আমি আমার শিক্ষকের সাথে বেশিরভাগ সময় আমার ইংরেজি ক্লাসে ইংরেজিতে কথা বলি। এই প্রশ্নের উত্তরটা তুমি ভিন্নভাবে দিতে পারো, যেমন বলতে পারো ইয়েস আই ডু, এতটুকু বললেই হয়ে যাবে। এরপরে হচ্ছে তুমি বাকি অংশটুকু দিতে পারো, ইয়েস আই ডু ইন মাই ইংলিশ ক্লাস, এইটুকু, ইয়েস আই ডু এরপরে ইন মাই ইংলিশ ক্লাস এতটুকু পর্যন্ত দিতে পারো, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এরপরে নেক্সট কোশ্চেন, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো, যদি বলো, হাউ ওপেন, কত সময় ধরে? তাহলে বলা হচ্ছে, উত্তরে বলা হচ্ছে ইয়েস, হ্যাঁ বলি। আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস অ্যাট স্কুল অকেশনালি। ওকে, কি বলছে খেয়াল করে দেখো, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস অ্যাট স্কুল ওকেশনালি। আমি আমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে স্কুলে মাঝে মাঝে, ওকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে কথা বলি। ওকে, এরপরে কোশ্চেন 3। কোশ্চেন 3তে বলা হয়েছে, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি এটা কোথায় বলো? ওকে, এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম অ্যাট আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। অর্থাৎ আমি ক্লাসরুমের বাহিরেও ইংরেজিতে কথা বলি, সেটি কোথায়? অ্যাট আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ আমাদের যে ইংরেজি ভাষা শিক্ষার যে ক্লাব রয়েছে সেখানে আমরা ইংরেজিতে কথা বলি। এরপরে কোশ্চেন 4। কোশ্চেন 4-এ বলা হয়েছে, ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি কী ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান দেখে থাকো? ওকে, এর অ্যান্সারে বলা হয়েছে ইয়েস, হ্যাঁ দেখি। আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, আমি ইংরেজি প্রোগ্রাম টিভিতে দেখি, অর্থাৎ ইংরেজি অনুষ্ঠান আমি টিভিতে দেখি। আই মোস্টলি ওয়াচ, আমি বেশিরভাগ সময় দেখি কার্টুনস, ড্রামাস, মুভিজ অ্যান্ড নিউজ। ওকে, তাহলে কি বলছে যে আমি কি দেখি? কার্টুন, ড্রামা অর্থাৎ নাটক, মুভি বা সিনেমা এবং নিউজ বা খবর, এই জাতীয় অনুষ্ঠানগুলো আমি টিভিতে দেখে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার কথাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সাথেই থাকো, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।